ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বনী ইসরাঈল 33 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী, তোমরা ওই আত্মাকে হত্যা করতে যেও না, হারামাল্লাহু, যে আত্মাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন কে? আল্লাহ। ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গতভাবে হত্যা করা যাবে। ওমান কুতিলা মাজলুমান, যদি কেউ নির্যাতনে নিপীড়িত হয়ে মারা যায়, নিহত হয়ে যায়, তাদের পরিবারেরও একটা জিনিস প্রয়োজন আছে, তারা রাগ করে যাতে করে যে হত্যা করেছে তাকে ছাড়া অন্য কাউকে যাতে আঘাত না করে, কারণ তার রাগ বেশি হয়ে যাবে, হতে পারে সে হত্যার বিচার করতে গিয়ে হত্যাকারী ছাড়া অন্য কাউর উপর আঘাত করতে পারে। আমি আল্লাহ নিজে বলতেছি, যে হত্যা করেছে তার জন্য বিচার তো আমি আল্লাহ ধার্য করেছি, তুমি আগে বেড়ে অন্যের প্রতিও আবার জুলুম করতে যেও না। ঘোষণাটা কার? আল্লাহ। কোরআনে হাকিমের সূরা মায়েদায় 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ কোরআনে বলেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে থাকে, ওই ব্যক্তিটা শুধু একজনকে হত্যা করে নাই, মনে হয় যেন পৃথিবীর সব মানুষগুলোকেই হত্যা করেছে, বলি নাউজুবিল্লাহ। বিপরীতে ওমান আহইয়াহা, কেউ যদি একটা প্রাণ এবং আত্মাকে বাঁচানোর জন্য আগায় যায়, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, মনে হয় যেন ওই লোকটা একটা মানুষকে শুধু বাঁচায় নাই, বরং পৃথিবীর সব মানুষকে বাঁচানোর জন্য সে অবদান রাখছে। এ মুসলমান, একটা মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন, আল্লাহ আয়াতে বলেছেন আত্মার কথা, মুসলমানের কথা বলেন নাই, বরং প্রত্যেকটা আত্মারই বেঁচে থাকার অধিকার আছে নাকি নাই? তাহলে মানবতার হাত তার দিকে বাড়াইয়া দাও। কার দিকে? যে মারা যাচ্ছে তাকে বাঁচানোর জন্য না হাত বাড়ানোর কথা আল্লাহ বলছেন। একজন অসহায় অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি পানিতে পড়ে যায়, পুকুরে পড়ে যায়, রাস্তার পাশে পড়ে যায়, পিচ ডালা রাস্তার ভিতরে আহত রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে, তুমি দৌড়ে যে চেষ্টা করে দাও, নিজের সর্বোচ্চ উজাড় করে দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচাইতে তুমি পারো কিনা? তুমি যদি একজন প্রাণ বাঁচানোর জন্য অবদান রাখতে পারো, আমার রব কোরআনে বলতেছে মনে হয় যেন পৃথিবীর সব মানুষকে বাঁচানোর পিছনেই তুমি অবদান রাখছো। চিন্তা করে দেখেন কোরআনের হাকিমের আয়াতের অর্থ। কিন্তু আমরা এটা করি না। অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি পড়ে গেলে আগে মানি ব্যাগ আর মোবাইল চুরি করার জন্য আগে যায়, ওইগুলো চুরিদারি কইরা তারপরে যদি সম্ভব হয় তাহলে বাঁচাবে না, তো এইগুলো নিয়েই সে পলায় গেছে। শুধু মাটির উপরের জিন্দেগি শেষ না, মাটির নিচেও আরেকটা জীবন আছে নাকি নাই? তুমি কি করলা? একটা প্রাণের দাম পৃথিবীর মাঝে যা আছে সব থেকে বেশি, তার প্রাণ বাঁচানোর জন্য অবদান না রেখে তার জিনিসপত্র, অলংকার, মোবাইল আর মানিব্যাগ চুরি করার জন্য অবদান রাখলা। তাহলে যদি কেউ কাউকে হত্যা করে, পৃথিবীর সব মানুষকে হত্যা করার অপরাধ। এ মুসলমান, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন হত্যা করো না, তবে ন্যায়সঙ্গতভাবে হত্যা করা যায়। কোরআন হাদিসে খুঁজলে 4টা জায়গা পাওয়া যায়, ওই 4 জায়গায় হত্যা করা জায়েজ আছে। 1 নাম্বার, প্রাপ্তবয়স্ক বিবাহিত কোনো নারী পুরুষ যদি স্ত্রী থাকা সত্ত্বেও আরেকটা মেয়ের সাথে, নারীর সাথে জিনা করে, তাহলে ওই বিবাহিত পুরুষ আর নারীটা তারা বিবাহিত অবস্থায় থাকার পরেও যদি বিবাহ বহির্ভূত জিনায় লিপ্ত হয়ে যায়, সে নিজে যদি স্বীকার করে অথবা 4 জন মানুষ সাক্ষী দিতে পারে সরাসরি জিনা করা অবস্থায় দেখার কারণে,
তাহলে তাকে আল্লাহর আদালতের বিচার হলো প্রস্তার আঘাত বা পাথর আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। শর্ত আছে, হয়তো সে নিজে স্বীকার করা লাগবে 4 বার, না হয়তো 4 জন সাক্ষী দেখা লাগবে যে সে এই অপরাধটা করেছে। এ মুসলমান, 4 জন সাক্ষীও পাওয়া যাবে না, ওই লোকটাও তো স্বীকার করার জন্য রাজি হবে না। তাহলে ওই পদ্ধতিতে একটা মানুষকে হত্যা করা বর্তমানে নায়াব এবং কঠিন হয়ে যাবে। ইসলামিক খেলাফত ছাড়া এই পদ্ধতিতে হত্যা করাও কোনো মানুষের জন্য জায়েজ নাই। 2 নাম্বার, যদি কেউ কাউকে হত্যা করে, বিনা অপরাধে যদি হত্যা করে, এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় কিসাস। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে হত্যাকারীকে প্রমাণিত হওয়ার পরে হত্যাকারীকেও হত্যা করে ফেলা, এটা হলো কিসাসান হত্যা। কারণ তুমি যখন আরেকজনকে বাঁচতে দাও নাই, তোমারও এই আসমানের নিচে আলো বাতাস ব্যবহারের অধিকার আল্লাহ তোমার জন্য রাখে নাই। 3 নাম্বার হলো মুরতাদ। তার মানে ইসলামের উপর ছিল, কিন্তু এখন ইসলাম ছেড়ে বেঈমান হয়ে গেছে। শুধু বেঈমান হয়ে গেলে তাকে হত্যা করা যাবে না, তার কাছে ইসলামের দাওয়াত পুনরায় আগে দেওয়া লাগবে। তুমি হয়তো ইসলাম ছেড়ে দিয়েছো, তোমার কাছে আবার ইসলামটা পেশ করি, তুমি আপত্তি থাকলে আমাকে বলো, ইসলামের আপত্তিগুলো তোমার থেকে সংশয়গুলো আমি নিরসন করে দিব। যদি এতে রাজি না হয়, তওবা না করে এবার মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু, যে ধর্ম পরিবর্তন করে অন্য মুসলমানকে বিভ্রান্ত করতে যায়, আল্লাহর আদালতে ওই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 4 নাম্বার হলো ওই লোক যে ইসলাম মানে না, আবার যে ইসলাম মানে তাকেও সঠিকভাবে মানতে দেয় না। সে নিজে তো মানে না, অমুসলিম যারা মানে তাদেরকেও শান্তিতে ইসলাম মানতে দিবে না, বরং মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য মাঠে চলে আসছে। এ মুসলমান, ওই লোকটা নিজে ইসলাম মানে নাই, আবার আমাদেরকেও মানতে দেয় না, ওই লোকটাকেও আসলে দুনিয়াতে থাকার অধিকার দেওয়া যায় না। কারণ তুমি পরীক্ষার হলে নিজেও পরীক্ষা দিবা না, যে পরীক্ষা দেয় তাকেও ডিস্টার্ব করবা। তোমার মতো পরীক্ষার্থী পরীক্ষা থাকার উপযুক্ত না, ঠিক কিনা জোরে কর। এ মুসলমান, এই 4 পদ্ধতিতে কাউকে হত্যা করা যায়। এবার আমি জিজ্ঞেস করি, আমাদের বিশ্বের ভিতরে এখন হত্যার একটা উৎসব চলে। বিশ্ব কেন বললাম? বহির্বিশ্বের দিকে তাকান, প্রতিনিয়ত কোনো দেশে দেশে যুদ্ধ চলে কি চলে না? এই সাম্প্রতিক সময়ের ভিতরে ইউক্রেন রাশিয়ার ভয়াবহ যুদ্ধে একদিনে 1400 জন মানুষ মারা গেছে। এ মুসলমান, যুগ যুগ ধরে দেশে দেশে যুদ্ধে চলে আসছে। কাশ্মীরের মুসলমানদের কি অবস্থা গিয়েছে, রাখাইনের রোহিঙ্গা মুসলমানদের উপর কি গেল, এই আফগান ইরাকের কথা বিশ্বের কোন মানুষ জানে না? ওই সিরিয়ার কথা কে জানে না? ফিলিস্তিনের কথা তো চোখের সামনে আমাদের সূর্যের আলোর মতো প্রকাশ্যে চলতেছে। পুরা বিশ্বের ভিতরে হত্যার একটা উৎসব চলতেছে। নিজের আভিজাত্য আর নিজের কর্তৃত্ব প্রকাশ করার জন্য, কাউকে দাবায় রাখার জন্য তুমি কোনো মানুষকে হত্যা করতে পারো, কিন্তু আল্লাহর আদালতে সেদিন যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবা, তোমাকে বাঁচানোর মতো কোনো মানুষ সুপারিশকারীও পাওয়া যাবে না। বহির্বিশ্বেরটা বাদ দেন, আমাদের দেশে হত্যাকাণ্ডের উৎসব কেমন চলে? পত্রিকার পৃষ্ঠাটা সকালবেলা উল্টান, প্রিন্ট মিডিয়া, ইন্টেলিজেন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, আপনি প্রতিদিন দেখেন ডিভাইসে, মোবাইলের ভিতরে প্রতিনিয়ত আপনি খবর পান, ওই যে বস্তাভর্তি লাশ অমুক জায়গায় উদ্ধার করা হয়েছে, অমুক জায়গায় পানির ভিতরে লাশ বেশি উঠছে, অমুক জায়গায় ছাদের উপরে অজ্ঞাত লাশ পড়া আছে, অমুক জায়গায় পানির ভিতরে বস্তা ভর্তি করে ইট দিয়ে বেঁধে লাশকে পানির ভিতরে নিয়ে দেওয়া হয়েছে। 7 খুনের ভিতরে যারা মারা গেছে তাদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই আমাদের এলাকার ভিতরে এই ধরনের ঘটনা আছে নাকি নাই? তাকায় দেখো, প্রতিদিন ভাই ভাইকে হত্যা করছে জমি জমার কারণে, আরেক ভাই বোনকে হত্যা করছে, দলে দলে মারামারি করে তারা পরস্পর আরেক দলকে হত্যা করছে। আরেক দলের প্রয়োজন হয় না, নিজের দলের ভিতরে কোন্দল রেখে নিজের দলের লোকেরা একজন আরেকজনকেও মারে। ঘটনা ঘটে কি ঘটে না? এ মুসলমান, এত দুঃখের সংবাদ আমার দেশে শুনতে হয়।
নিজের কলিজার টুকরা সন্তান যাকে লালন পালন করেছে, সন্তানের হাতে জমি জামার ঝগড়া নিয়ে বাবা খুন হয়েছে, এমন ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না? আরো লজ্জাজনক ঘটনা আমার দেশের সংবাদ, আল্লাহ এবং রসুলের পর যেই মা বাবা বড় আপন, সেই মা বাবা পর্যন্ত পরকীয়ায়, বিবাহ বহির্ভূত প্রেমে আসক্ত হয়ে পরকীয়ায় জড়িত হয়ে যদি সন্তান জেনে ফেলে, ওই সন্তানটাকে মায় হত্যা করে ফেলে। এটা আমার দেশের সংবাদ। আমি জিজ্ঞেস করতে চাই, এত এত হত্যা যখন সমাজের ভিতরে চলে, জায়গা জমি নিয়া, রাজনৈতিক মারামারি নিয়া, আভিজাত্য বিস্তার নিয়া এবং ঘরোয়া ঝামেলা নিয়া, টাকা পয়সার লেনদেন নিয়া কত কিছুর মাধ্যমে হত্যাকাণ্ড চলতেছে, এই হত্যার মহা উৎসব আমাদের দেশে যখন চলে, বিশ্ব কি তার চেয়ে ভালো নাকি? সব দেশেই কম বেশ আছে, হয় কম না হয় বেশি, পুরা বিশ্বের ভিতরে একটা হত্যার উৎসব চলে। কে কাকে খুন করতে পারবে? আপনি আরেকজনকে মাইরা নিজে শান্তিতে থাকবেন আর নিজে জিততে যাবেন, বিষয়টা এমন না। বিবাহ বহির্ভূত প্রেমে কত ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আর বিবাহ বহির্ভূত কেন বলতে যাব, স্বামী স্ত্রীর মাঝেও এমন হয়, বাচ্চা এখন ভুলে হয়ে গেছে, এখন ইচ্ছা ছিল না তাই নষ্ট করে ফেলে। আপনি জানেন না এইটাও মানুষ হত্যা, মানব হত্যার অন্তর্ভুক্ত। আরো পিছনে যাই, ইউসুফ কারজবি বিশ্ববিখ্যাত একজন আলেম, আল হালাল হারাম কিতাবের ভিতরে তিনি লেখেন, হাদিস নকল করে বিভিন্ন নস থেকে প্রমাণ করে বলেন, ইস্তিনমা বিল ইয়াদ, যুবকেরা হস্তমৈথুন করা এটা আত্মাকে হত্যা করার নামান্তর। একটা হাদিস থেকে তিনি বলেছেন, ওই লোকগুলাকেও, হত্যাকারীদের যারা হস্তমৈথুন করে, তারাও মনে হয় যেন মানুষ হত্যার পাপের অন্তর্ভুক্ত, তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষ হত্যাকারীদের কাতারে দাঁড় করাবে। কিন্তু এটা যুবকদের এতটুকু শিক্ষা নাই, এতটুকু পারিবারিক শিক্ষা নাই, অথবা বৈবাহিক কাজটাকে এত কঠিন করে ফেলা হয়েছে, তখন এই পাপের দিকে সন্তানটা যেতে হচ্ছে। যদি সুযোগ থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও তাকে বিবাহ শাদীর মাধ্যমে তাকে অন্যায় থেকে বাঁচার ব্যবস্থা মা বাবা না করে দেয়, এটার গোড়ার অংশ মা বাবাও হবে। এটাও একটা হত্যা। এটা যে হত্যা এটা জানে না। তা আমি এটা কেন বললাম, আপনি হয়তো কাউকে গলা কেটে হত্যা করেননি, কিন্তু ভ্রূণ হত্যা করার অপরাধী হিসেবে আপনি আছেন, অথবা সন্তান নষ্ট করার হত্যাকারীর পরামর্শদাতা হিসেবে আছেন, না হয়তো হস্তমৈথুনকারী হিসেবে কেউ থাকে। এই ধরনের জিনিসগুলোও যে হত্যা, সেটা বুঝালাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন দামি মুমিনিন। আল্লাহর কাছে পুরা জমিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহর কাছে সহজ, কিন্তু একজন মুমিনের প্রাণকে অন্যায়ভাবে হত্যা করার চেয়ে, একটা মুমিনের প্রাণকে অন্যায়ভাবে কেউ হত্যা করছে, এটা আল্লাহর কাছে ভারী। পুরা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাও আল্লাহর কাছে এটা এত ভারী না। একটা প্রাণের ব্যাপারে, জানের ব্যাপারে, আত্মার ব্যাপারে, মানুষের বেঁচে থাকার ব্যাপারে মানবাধিকারের এর চেয়ে সুন্দর উদাহরণ পৃথিবীতে কি হতে পারে? হাদিস শরীফে, আবু দাউদ শরীফে হাদিসটা নকল করা হয়। নবীজি কোনো এক সফরে যাচ্ছেন, নবীজি পিছনে আছেন, সাহাবীরা সামনে চলে আসছেন, না হয় নবীজি কোনো হাজত পূরণ করার জন্য এক সাইডে গেছেন। তা আইসা দেখেন একজন সাহাবী চড়ুই পাখির বাচ্চা কোথাও দেখা এগুলা নিয়ে এসে খেলতেছে, এই নিজের কাছে নিয়ে এসে এগুলা খেলতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, এই বাচ্চাগুলো কোত্থেকে নিয়ে আসছো? ওই বাসা থেকে নিয়ে আসছি। তো এবার দেখলেন ওই বাচ্চার মা, তার মানে চড়ুই পাখিগুলার বাচ্চাগুলার যে মা আছে, এই মাটা আসছে তার বাচ্চা খোঁজার জন্য। আইসা দেখা গেল যে চড়ুই পাখিকে আপনি ধরতে পারবেন না, সে উড়াল দিয়ে চলে যাবে। কিন্তু যখন দেখছে যে তার বাচ্চাগুলো আরেকজনে নিয়ে আসছে, নবীজি দেখলেন মাটা ওই বাচ্চাগুলোর কাছে, একদম কাছে চলে আসছে। তার মানে চাইলে এখন মাটাকেও ধরে ফেলা যায়, সে নিজের কোনো জানের ভয় করছে না। আর আমাকেও তো আটকায় ফেলতে পারে যে আমার বাচ্চাগুলোকে নিয়ে আসছে। মাটা ওই ভয় না করে বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য বাচ্চাগুলোর কাছে চলে আসছে। তো সাহাবীরা খুব আশ্চর্য হইলেন, কিরে মায়ের একটু ভয় নেই যে আমরা যদি তাকে এখন ধরে ফেলি তো নিজেও আটকা যাবে। তখন আশ্চর্য হয়েছে, মার কত মহাব্বত বাচ্চাগুলোর কাছে।
তো নবীজি বললেন, বাচ্চাগুলা যেখান থেকে নিয়ে আসছো ওই জায়গায় নিয়ে রেখে আসো। আর তোমরা আশ্চর্য হচ্ছ যে মাটা কিভাবে তার প্রাণের ভয় না করে বাচ্চাগুলার কাছে চলে আসছে, এই মাটা কি ভালোবাসা বাচ্চাকে করে, এটা তোমরা দেখে আশ্চর্য হচ্ছ। আমি নবী তোমাদেরকে বলছি, এই মাখলুকাত মুসলমান এবং প্রাণওয়ালা মানুষ যারা পৃথিবীতে আছে, এই মানুষগুলার প্রতি আল্লাহর ভালোবাসা, এই বাচ্চাগুলার প্রতি চড়ুই পাখির ভালোবাসা যেমন, মাখলুকের প্রতি আল্লাহর ভালোবাসা তার চেয়ে অনেক প্রিয়, অনেক বেশি। তোমরা কি বুঝছো? যাও বাচ্চাগুলো আবার জায়গা মতো দিয়ে আসো, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। অন্যায়ভাবে পিপিলিকার বাসার ভিতরে পানি ঢেলে দিতে পারেন না। একটা প্রাণীকে আপনি রেখে তীর সোজা করার জন্য, বন্দুক তাক করার জন্য দেখি মারা যায় কিনা, আপনি এভাবে তাকে অন্যায়ভাবে প্রাণীটাকে হত্যা করতে পারেন না। ওই প্রাণীগুলার বাসার ভিতরে আগুন দিয়েছিল সাহাবীরা, তখন আল্লাহ রসুল বলেছেন, লা ইউআযযিবু বিন-নারি ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে শাস্তি দেওয়ার অধিকার দেওয়া হয় নাই। একটা পিপিলিকার বাসার ভিতরেও সে যদি তোমাকে ডিস্টার্ব না করে মজা করার জন্য, তাকেও তুমি আগুন দিতে পারো না। একটা পিপিলিকার প্রাণের ব্যাপারে নবীজি বলে যান, আর একটা মুমিন মুসলমান মানুষের প্রাণের ব্যাপারে নবীজি কি বলে? হাদিসে আসছে, যদি কাউকে বাধ্য করা হয়, কি বাধ্য করা হয়েছে, এই তুমি এখন মদ খেতে হবে, শুয়োরের গোশত খেতে হবে, আমি খাবো না, খেতে হবে, যদি না খাও তাহলে তোমাকে মেরে ফেলবো, এক গুলি তাক করছে, অথবা তলোয়ার দিয়া বলছে মদ খা, না হয় শুয়োরের গোশত খা, না হয় তোকে মেরে ফেলবো। তো কিতাবে লেখছে তোমার জন্য খাওয়া জায়েজ এবং তোমাকে খেতে হবে, ওই মদ তোমাকে খেতে হবে, শুয়োরের গোশত তোমাকে খেতে হবে, জীবন বাঁচানো ফরজ, ওইটা খাওয়া হারাম। এই জায়গার ভিতরে খাওয়ার চেয়ে জীবন বাঁচানো ফরজের বিধানটাকে উল্লেখ করা হয়েছে, তুমি খাও। যদি বলে যে না আমি খাবো না, প্রয়োজনে মরে যাব, তাহলে তুমি গুনাহগার হবা, তোমার জন্য এটা অনুমতি আছে। বলে হুজুর এত বড় কথা কোত্থেকে বললেন? কোরআনে আছে, ফামানিস্তুরর গায়রা বাগিন ওয়ালা আদিন, কাউকে যদি বাধ্য করা হয় তাহলে সে যদি যতটুকু খাইলে পরে তার বাধ্যবাধকতাটা কেটে যায়, অতটুকু খাওয়া তার জন্য জায়েজ আছে। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কিন্তু আপনাকে যদি বাধ্য করা হয় তুই তাকে হত্যা করবি, স্যার আমি পারবো না, হত্যা করতেই হবে, তোকে আমি টাকা দিব, স্যার অসম্ভব, টাকার বিনিময়ে আমি পারবো না, তুই যদি হত্যা না করস তোকে আমি মেরে ফেলবো, তারপরেও আপনার জন্য অধিকার নাই যে তাকে হত্যা করে ফেলা। হায়, এখন তো আমার জীবন বাঁচানো ফরজ, কারণ যখন তোমার জীবনের মাসালা চলে আসছে, তোমার জীবনের মায়া রেখে যদি আরেকজনকে হত্যা করতে যাও, তার জীবনের মায়া নেই। যদি বলা হয় তোমাকে হত্যা করে ফেলবো, যদি তাকে না মারো, তাকে যদি হত্যা না করো, তোমাকে হত্যা করে ফেলবো, এই জায়গায় আসলে শরীয়ত বলে তুমি নিজের জীবন বাঁচানো ফরজ হিসাবে তাকে মেরে ফেলার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তুমি মরে যেতে পারো, আরেকজনের প্রাণ নাশের পিছনে তুমি ভূমিকা রাখবা, এটা আল্লাহ আর রসুল কোনোদিন সহ্য করেন না। কি ভাবছেন ভাইরা আমার, বন্ধুরা আমার? এই তো হলো দুনিয়ার কথা। ওই লোকটা যে হত্যা করেছে, হত্যা করে দুনিয়া থেকে চলে গেছে, তার ব্যাপারে কোরআন হাদিসে কি বলে শোনেন। হাদিসের ভিতরে আসছে, জমিন থেকে যারা, দুনিয়া থেকে যারা আখেরাতে চলে গেছে, তাদেরকে যখন বিচারের জন্য আল্লাহ দাঁড় করাবেন, ওই বিচারের কাঠগড়ার ভিতরে ইবাদতের সর্বপ্রথম বিচার হবে নামাজ পড়ছো কিনা। ইবাদত জাতীয় জিনিসের বিচার যখন শুরু হবে, তাহলে আগে নামাজ দিয়ে শুরু। আল্লাহ তার নামাজ দেখে বলবেন, কি বান্দা 5 ওয়াক্ত নামাজ আছে কিনা। যদি দেখে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো নাই, কি ব্যাপার তুমি যে নামাজ পড়ো নাই, তখন এ বলবে পড়ছি তো। আল্লাহ বলবেন নাই, যে এখানে লেখা নাই। সে বলবে তো ইমাম সাহেবরে জিজ্ঞেস করেন। তো ইমাম সাহেবরে জিজ্ঞেস করলে লাভ হবে কি? ইমাম সাহেবরে জিজ্ঞেস করলে ইমাম সাহেব কি নামাজ পড়ছে, ইমাম সাহেব কোত্থেকে বলবে? ইমাম সাহেব তো আল্লাহু আকবার বলে পশ্চিম দিকে ফিরে হয়েছে, পিছন দিক দিয়ে আসছে না আসছে কি জানে। ওই জায়গায় কি চলবে? ইমাম সাহেব আজকে একটু ওই যে মুরগির গোশত দিয়ে খাওয়াইছিলাম শুক্রবারে, একটু বইলা দেন। তো ইমাম সাহেব এই কথা বলার সুযোগ আছে? ওখানে কি ঘোষ এই ধরনের কিছু চলবো? এসব চলবে না। তো একটা গেল। 2 নাম্বার, মানুষের হক সম্পর্কে যেই বিচার হবে, কোরআনে হাদিসের ভিতরে আসছে, ইবাদতের বিচার নামাজ দিয়ে শুরু হবে। অন্য মানুষের কোনো হক নষ্ট করেছে কিনা তার বিচার শুরু হবে হত্যাকাণ্ড দিয়া। সে জীবনে কোনোদিন কাউকে হত্যা করছে কিনা, সে কোনোদিন ভ্রূণ হত্যা করেছে কিনা, এই ধরনের হত্যায় সহযোগী ছিল কিনা, শরীক হয়েছে, প্ররোচনা দিয়েছে, ভূমিকা রাখছে, টাকা দিয়ে কোনোভাবে সে সহায়তা করছে কিনা, এই বিচারটা সর্বপ্রথম হবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এবার আপনাকে
তৈরি হতে হবে এই আসামির কাঠ গড়ায় যাতে আমাকে জীবনেও দাঁড়াতে না হয়। আপনি জায়গা জমির জন্য আপনি চাচা ভাতিজার মাথার ভিতরে কুরআন দিয়েছেন, তো জায়গার থাকবে, আপনি যেই জায়গায় চলে যাবেন ভাতিজাও সেই জায়গায় চলে যাবে, ওই জায়গাটাও আপনার জন্য চিরকালের জন্য নির্ধারণ না। ওই কবরস্থানে 6 মাস 8 মাস 1 বছর পরে আরেকজনকে দাফন করা হয়, ওই জায়গাও আছে বাড়িও আছে, কিন্তু চাচায় ভাতিজাকে মেরে ফেলছে জায়গার জন্য। যত কিছু হোক জীবনে আপনার কারোর সাথে যত কিছুই হোক, তাকে হত্যা করা, তাকে মেরে ফেলা, তাকে খুন করার জন্য কোনো ভাড়াটিয়া খুনিকে নির্ধারণ করা, এই কথা কল্পনায়ও কোনোদিন আনবেন না। কেউ আপনার কাছে পরামর্শ চাইলে আপনি বিচার আচারের জন্য আইনের দিকে তাকে রেফার করে দিতে পারেন, পাঠাই দিতে পারেন, পরামর্শ দিতে পারেন, তাকে হত্যা করে ফেলো, এই কথার পরামর্শ আপনার জবান দিয়ে আনতে পারবেন না। আপনি বলবেন হুজুর মুখে বলবো না, মুখে বলাও অন্যায়, আমি তোমাকে হত্যা করে ফেলবো, এই কথা বলাও অন্যায়, এটাও হাদিসে আসছে, এ কথাও বলা যাবে না, কিন্তু এটা বলে থাকে। সে বেশি বাইরে গেছে, মাটির নিচে পাঠাই দিব, আজিমপুর পাঠাই দিব, এভাবে বলে, তার শক্তি সামর্থ্য দেখায়। আপনি যদি বলেন যে আমি তাকে তো হত্যা করি নাই, হাদিসে আসছে এই কথা বলাটাও একটা পাপ, আর মেরে ফেলা কি পাপ? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ বলেন ওয়ামাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কোরআনে হাকিমে আল্লাহ বলেন ওয়ামাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে মুতাআম্মিদান ইচ্ছা করে, তার জন্য 5টা শাস্তি। কোরআনে হাকিমে আল্লাহ বলেন 1 নাম্বার শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য আমি আল্লাহ বরাদ্দ করে রাখছি জাহান্নাম। আমি জিজ্ঞেস করি কারো শাস্তি যদি জাহান্নাম হয় আর কিছু লাগেনি, তার শাস্তি জাহান্নাম, সে জাহান্নামে চলে গেছে, এর চেয়ে আর কি বলা লাগে? আর তো কিছুই বলা লাগে না তার পাপের শাস্তি হিসেবে। আল্লাহ এতটুকু বলে শেষ করেন নাই, আয়াতে 5টা ভয়ঙ্কর ভাবে তার খারাপির কথা বলছেন। 1 নাম্বার, তাকে আমি জাহান্নামে নিয়ে যাব। নাম্বার 2, খালিদান ফিহা, সে জাহান্নামে কিছুদিন থাকার পরে আবার তাকে বের করে ফেলবো, বিষয়টা এমন না। খালিদান ফিহা, সে আরেকজনকে যে বাঁচতে দেয়নি, বাঁচার অধিকার দেয়নি, হত্যা করে ফেলেছে, তাকে আমি জাহান্নামে রাখবো চিরকাল চিরকাল চিরকাল। সে কিসের জন্য হত্যা করছে? 2টা বান্ডেল দিবে, এজন্য হত্যা করে ফেলছে। আল্লাহ বলেন সে জাহান্নামে যাবে, শুধু যাবে না, চিরকাল যাবে, চিরকাল থাকবে। 2টা। 3 নাম্বার, ওয়া গদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট থাকবেন, শুধু অসন্তুষ্ট না, বরং গজবুন শব্দ বলা হয় রাগান্বিত থাকবেন। আল্লাহ যার প্রতি রাগান্বিত হন, আল্লাহ রাগ কইরা কি না করতে পারে। অথচ কোরআনের ভিতরে সূরা ফাতিহার ভিতরে আমরা প্রতিদিন নামাজের ভিতরে প্রায় 32 রাকাত নামাজের ভিতরে সূরা ফাতিহা নিজে পড়ি অথবা ইমাম সাহেবের মাধ্যমে পড়াই, ওই জায়গার ভিতরে বলি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের প্রতি রাগান্বিত, আল্লাহ এই ধরনের লোকদের থেকে আল্লাহ আপনি আমাদেরকে জীবনের তরে বাঁচান। আর ওই লোকটা হত্যা করে নিজেই এই লোক হয়ে বসে রয়েছে। কথাটা বুঝাইতে পারছি? যে নামাজের ভিতরে বলছে এমন লোকদের পথ থেকে আপনি বাঁচান যাদের প্রতি আপনি অসন্তুষ্ট, আর সে নিজে কাউকে হত্যা কইরা, হত্যায় শরীক হইয়া নিজেই সে আল্লাহ রাগান্বিত বান্দা হয়ে বসে রয়েছে। 4 নাম্বার, ওয়াল্লাহ আনাহু, আল্লাহর লানত তার উপর বর্ষিত হবে। লানত কাকে বলে? লানত বলা হয় যার প্রতি রহমত থাকবে না। তা আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? পারবে না। তখন আল্লাহ বলেন ওয়াল্লাহ আনাহু, তার প্রতি আল্লাহ লানত থাকবে। আর একটা বললেই তো যথেষ্ট ছিল, তার বিচার হলো জাহান্নাম। আল্লাহ বলেন চিরকাল যাবে, তার উপর আল্লাহ অসন্তুষ্ট রাগান্বিত থাকবেন, তার প্রতি আল্লাহ লানত বর্ষিত হবে। সব কথা বলার পরে আবার বলছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য মহা বড় বড় শাস্তির ব্যবস্থা করে রাখছেন। কি শাস্তি? এই কথাগুলো এই আয়াতে উল্লেখ করা হয় নাই, হাদিসের ভিতরে আসছে। ওই হত্যাকারী ব্যক্তির শাস্তি কি হবে? সে কাউকে যদি হত্যা করে থাকে, তার একটা শাস্তি এটা হবে, যেভাবে সে হত্যা করেছিল, আরেকজনকে কষ্ট দিয়ে মেরেছিল, তাকেও এভাবেই একটা শাস্তি দেওয়া হবে। এভাবেই শুধু তাকেও যেভাবে হত্যা করছিল, তাকেও এভাবে হত্যা করার শাস্তি দেওয়া হবে। এবার বুঝো কেমন লাগে। এটা কোরআনে কারিমের আয়াতে বলে যে এক আয়াতে হত্যাকারীর 5টা শাস্তির কথা উল্লেখ করা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার,
হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লা কাব্বাহুম। আল্লাহ তাআলা কোরআনে হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, যদি আসমানবাসী আর জমিনবাসী সবাই যদি শরীক হয়, কোথায় শরীক হবে? সব মানুষ যদি শরীক হয় ফি দামি মুমিনিন, একজন মুমিনকে হত্যা করার জন্য যদি সবাই একসাথে হয়। সবাই একসাথে তো হয় না। একটা মানুষকে কয়জনে হত্যা করে? 2, 4, 5, 10 জনে মিলে হত্যা করে। তা আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছেন, আসমানবাসীরা জমিনবাসীরা সবাই লাবিশতারাকু জামিয়ান, সবাই যদি শরীক হয় ফি দামি মুমিনিন, একটা মুমিনকে হত্যা করার ক্ষেত্রে কেমনে শরীক হয়েছে? কেউ টাকা দিয়া, কেউ প্ররোচনা দিয়া, কেউ সরাসরি, যেভাবেই হোক শরীক যদি হয়, আল্লাহ রাসূল বলেন লা আকাব্বাহুম ফিন্নার, তাদের সকলকে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। কিয়ামতের দিন যাকে হত্যা করে ফেলা হয়েছিল সে তো দুনিয়াতে তো আর সে বিচার পায়নি। এমনও হইতে পারে সে বিচার পায় নাই, কারণ সেলিব্রিটি যদি না হয়, প্রসিদ্ধ কেউ যদি না হয়, দলীয় যদি কেউ না হয়, সে যদি মারা যায় কেউ জিজ্ঞাসাও করে না, কোনো পত্রিকায় আসে না, কেউ জানেও না, তার বিচারও হয় না। গরিব মানুষ, তাকে কেউ জানে না, মারামারি হয়েছে, দাফন করে ফেলছে। এখন সে বিচার পায় নাই দুনিয়াতে, সে আখেরাতে যখন দাঁড়াবে তখন সে কিভাবে দাঁড়াবে? ওই বিচার চাবে আল্লাহর কাছে। কিভাবে চাবে? হাদিসের ভিতরে, তিরমিজি শরীফের লম্বা হাদিসের ভিতরে আসছে, এই নিহত ব্যক্তিটা যে বিচার পায়নি, সে ওই যে হত্যা করেছিল খুনি, তার এই চুলের ভিতরে ধরবে, মানে চুলের খোপা, বিনাসিয়াতি, হাদিসের ভাষা হলো নাসিয়া, তার মানে কপালের চুলের ভিতরে এভাবে ধরে। আরেক জায়গায় আসছে চুল আর পা দুটোটাকে একসাথে করে পোটলা বানাইলে যেভাবে হয়, এভাবে দইরা সে যাবে, যাইতে যাইতে আরশের পাশে যাবে, যা বলবে, হে আল্লাহ, সে হলো আমার কাতেল, আমাকে হত্যা করেছিল, কি অপরাধ আমার ছিল পৃথিবীতে, আমি তার বিচার পাই নাই, আমি আরশের মালিক, আরশের কাছে চলে আসলাম, আমি তার বিচার সচক্ষে আপনার কাছে চাই। ওই দিন আল্লাহ তার পূর্ণ বিচার করবেন, কারো প্রতি জুলুম করবেন না। তাহলে তার বিচার দুনিয়াতে না হইলেও আখেরাতে হবে কি হবে না? তাই পৃথিবীর কোন আদালতের ভয় দেখাইয়া খুন থেকে আপনাকে বাঁচানো যাবে না, দুদুকের ভয় দেখাইয়া দুর্নীতি থেকে মানুষকে বাঁচানো যাবে না, কবরের আর হাসরের ভয় না থাকলে দুদুকের ভয়ে কেউ কোনোদিন দুর্নীতি ছাড়ে না। উল্টা দুদুকের যে চাকরি করে, চাকরি চলে গেলে তার নামেও দুদুকের মামলা হয়। ধার্মিকতা, আখেরাত, পরকাল, রব, একদিন কবর হাসরের ভয় না হলে বড় পাপ থেকে মানুষকে বাঁচানো যায় না। মুসলমান, নিজের প্রাণের যেমন দাম, আরেকজনের দাম আছে। প্রয়োজনে ওই 4 পদ্ধতির কোনো বিচার আপনি চেতে পারেন, কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারেন না, ভ্রূণ হত্যা করতে পারেন না, হস্তমৈথুনের মাধ্যমে হত্যাকারীর ভিতরে নিজে শরীক হতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝা এবং নিজেকে ওইভাবে প্রস্তুত করা, নিজের সন্তানকে ওইভাবে সুরক্ষা এবং তাকে বুঝানো, ওই পরিমাণ শিক্ষা দীক্ষা নিজের তত্ত্বাবধানে রাখা, যাতে করে এই গ্রুপের ভিতরে সেও কোনোদিন না যায়। এই ধরনের পরিবেশে, দিনদারি পরিবেশে আমাদের সকলকে বেঁচে থাকা এবং নিজের জীবনের শান্তি এবং নিরাপত্তার সাথে জীবন উপভোগ করার, আমলি জিন্দেগি গঠন করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। সকলে বলি আমিন।